Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. This is KM Omar Faruk. I hope who are watching this video, you all keep fit and fine. And today I discuss some expressions. ফর্মাল সিচুয়েশনে আমরা যখন বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করি, সেই পরিস্থিতিতে আমাদের কিভাবে কথা বলতে হয়, কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, সেই বিষয়টি আজকে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে এই ভিডিওর বিষয়গুলো থাকবে, তো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। লেটস গেট স্টার্টেড। ফর্মাল সিচুয়েশনে যখন আমরা কারোর সাথে প্রথম অবস্থায় পরিচিত হই, তখন আমরা কিন্তু তাদেরকে আমরা কয়েকটি ভাবে সম্বোধন করতে পারি। যেমন বলতে পারি হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ ডুইং, হাউ ডু ইউ ডু। এই যে কয়েকটা সেন্টেন্স বললাম, এর মধ্যে হাউ ডু ইউ ডু সাধারণত যখন কারোর সাথে ইতিপূর্বে কোনো পরিচয় ছিল না, একদম ফার্স্ট টাইম পরিচয় হচ্ছে, তখন কিন্তু আমরা হাউ ডু ইউ ডু বলতে পারি। এছাড়া হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ অ্যান্ড হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ ডুইং, এই কথাগুলো কিন্তু বলতে পারি। কিন্তু অনেক সময় এরকম হয়, কেমন চলছে আপনার, আপনার কেমন চলছে, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, এটাও কিন্তু আমরা বলি যে আপনার কেমন চলছে, হাউ ইজ ইট গোয়িং। কিংবা আমরা এরকম পরিস্থিতি হয় যে আমরা কারোর সাথে সাক্ষাৎ করছি এবং ফার্স্ট টাইম তার সাথে সাক্ষাৎ করে আমার অনেক ভালো লাগলো, কথা বললাম, আনন্দ লাভ করলাম, খুশি হলাম, সেক্ষেত্রে আমরা বলতে পারি নাইস টু মিট ইউ, ইটস এ প্লেজার টু মিট ইউ। তাহলে নাইস টু মিট ইউ, ইটস এ প্লেজার টু মিট ইউ, ইটস অ্যান অনার টু মিট ইউ, ইটস অ্যান অনার টু মিট ইউ, ইটস অ্যান অনার টু মিট ইউ। এটা বলা হয় মূলত হচ্ছে যে আপনার সাথে আমার দেখা করে আমি খুব সম্মানিত বোধ করছি, ইটস অ্যান অনার টু মিট ইউ। এছাড়া আমরা আরও কিছু গ্রিটিংস আমরা বলতে পারি, গুড টু মিট ইউ, এটা ফর্মালি বলতে পারি। আবার অনেক সময় কেউ তারিফ করছে যে হ্যাঁ, মাচ অ্যাপ্রিসিয়েটেড, খুবই প্রশংসনীয় একটা ব্যাপার, মাচ অ্যাপ্রিসিয়েটেড, এটাও কিন্তু ফর্মাল এক্সপ্রেশনে ব্যবহার হয়। কিংবা আমরা এটাও বলতে পারি, আমরা কোনো ভুল করেছি, সেক্ষেত্রে বলতে পারি যে আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ হচ্ছে আমি ক্ষমা প্রার্থী। আবার এই ফর্মাল এক্সপ্রেশনে যে তিনটা টাইম, যে সিচুয়েশন, সেই তিনটা টাইমে আমরা তিন ধরনের সম্বোধন করতে পারি, তিন ধরনের সময় রয়েছে। সেটি হচ্ছে বিশেষ করে আমরা সকালের দিকে, অর্থাৎ ভোর 5টা থেকে দুপুর 12টা, এই সময়ের মধ্যে আমরা কিন্তু গুড মর্নিং বলতে পারি। কিংবা দুপুর 12টার পর থেকে বিকাল 5টার পূর্ব পর্যন্ত আমরা কিন্তু বলতে পারি গুড আফটারনুন, গুড আফটারনুন। কিংবা 5টার পর থেকে রাত্রি ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা বলতে পারি গুড ইভিনিং। গুড ইভিনিং হচ্ছে শুভ বিকাল, গুড আফটারনুন শুভ অপরাহ্ন, গুড মর্নিং শুভ সকাল। এছাড়া আমরা যখন কোনো কথা বলার পরে কারো কাছ থেকে যখন বিদায় নেই, তখন কিন্তু আমরা বলতে পারি goodbye. Goodbye and good night is the similar case of these sentences as like আমরা ব্যবহার করে থাকি যে সাধারণত যে এই বিদায় নেওয়ার পরে সাধারণত আমাদের ব্যক্তিগত আর ওই ব্যক্তির সাথে কোনো কাজ থাকে না, সেক্ষেত্রে গুড বাই। আবার গুড নাইট যখন বলি, তার মানে গুড নাইট বলার উদ্দেশ্য হচ্ছে যে তার সাথে আর কোনো কাজ নেই, আমরা একটা নতুন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো আজকে আমরা এই ফর্মাল সিচুয়েশনে যে গ্রিটিংসগুলো ব্যবহার করা হয় বা আমরা যে ধরনের এক্সপ্রেশন ব্যবহার করি, আজকে সেই বিষয়টি আলোচনা করলাম।